লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বে বিষয় হলো 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের ও শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। এর পাশাপাশি আমরা শুনব স্নান পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কৃপা পেতে এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য 11টি করে দিয়ে করুন এই সহজ টোটকাটি, ক্রমান্বয়ে হবে আর্থিক উন্নতি। কি করতে হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা দিন সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে। স্নান যাত্রায় 108 কলসি জলে স্নান জগন্নাথে, তারপরে আসবে জ্বর। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পালিত হয় স্নান পূর্ণিমা হিসেবে, যা 2026 সালে জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ার কারণে বা অধিক মাস হওয়ার কারণে পালিত হবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। স্নান যাত্রার দিন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। তারপরে 3 ভাই বোনেরই আসে জ্বর। অক্ষয় তৃতীয়ায় পালিত হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা। গরম থেকে বাঁচতে সেই দিন চন্দনে প্রলেপ মাখানো হয় জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। তারপরে 42 দিনের মাথায় বা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বা আষাঢ় পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা। এই দিনে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। এই কারণে এই দিনটিকে দেব স্নান পূর্ণিমাও বলা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে স্নান যাত্রার দিন অর্থাৎ স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব। প্রতি বছর দেব স্নান পূর্ণিমায় স্নান যাত্রার রীতি পালিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রা শুরুর আগে রত্নবেদিতে প্রথমে জগন্নাথ দেব, তারপর বলরাম দেব এবং শেষে সুভদ্রা দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে। এরপর তাদের স্নানের জন্য স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। মন্দিরে উত্তর দিকে কূপ থেকে জল নিয়ে এসে সেই জলে স্নান করানো হয় 3 ভাই বোনকে। সঙ্গে চলতে থাকে মন্ত্রোচ্চারণ। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নান বেদিতে জগন্নাথ দেবকে দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রথাগত বিশ্বাস অনুসারে প্রচন্ড গরম থেকে বাঁচতে 108 কলসি জলে স্নান করার পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী। এই সময় তাদের 15 দিনের জন্য নির্ভীতবাসে রাখা হয়ে থাকে। রাজবৈদ্যের তত্ত্বাবধানে তাদের বিশেষ ওষুধপত্র চলতে থাকে। সাধারণ ভক্তদের জন্য এই সময় জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়ে থাকে। 15 দিনের ঘরবন্দি দশা কাটিয়ে এরপর সুস্থ হয়ে উঠে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। 2026 সালে 1433 বঙ্গাব্দের আষাঢ় মাসের পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 28 জুন 2026 বাংলার 13ই আষাঢ় 1433 রবিবার রাত্রি 2:47 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 29 জুন 2026 বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার শেষ রাত্রি 4:48। 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসে পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা ও স্নান পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনই পালন হতে চলেছে। 38 জুন 2026 বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার প্রদোষে সন্ধ্যা ঘন্টা 6:23 পর থেকে সন্ধ্যা 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা, শ্রী শ্রী দেবীর মহা স্নান যাত্রা, পূর্ণিমা পক্ষের শেষ রাত্রি 4:48 মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা, দেব স্নান পূর্ণিমার গঙ্গা স্নান দান আদি। পূর্বারুণোদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আড়ম্বরের সহিত পূজা, উৎসব ও জনসমাগম।
শেষ রাত্রি 4:48 পর গৌণচন্দ্র আষাঢ় কৃষ্ণপক্ষ হিন্দি আষাঢ় বদি আরম্ভ। জীব জগতের ধারাপাতে জগন্নাথ দেব হলো অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজিত। মানুষের জীবন প্রবাহে জগন্নাথ দেব হলেন লক্ষ্মী শ্রী আধা। জগন্নাথ দেবের আশীর্বাদ শিরে ধারণ করলে, তার উপাসনা করলে জীবনের রথটি সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব। মানুষের জীবনের সব উৎসবেরই মূল ভিত্তি হলো সুখে থাকা, শান্তিতে থাকা, সমৃদ্ধিতে থাকা। অর্থ বৃদ্ধির জন্য স্নান পূর্ণিমার দিন সন্ধ্যা বেলার সময় করুন এই ছোট্ট উপায়টি, এই ছোট্ট কাজটি। এই উপায়টি বা এই কাজটি যদি আপনি করতে পারেন স্নান পূর্ণিমার দিন সন্ধ্যা বেলায়, জগন্নাথ দেবের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই ছোট্ট উপায় বা কাজটি করার জন্য আপনার কি লাগবে? 11টি সাদা কড়ি, একটি হলুদ কাপড়, 4 চৌকো একটি হলুদ কাপড়, কেশর ও চন্দন। কড়ি দিয়ে অনেকগুলি উপায়ের কথা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে। কড়ি দিয়ে যে কোনো উপায় করলে মা লক্ষ্মীকে সহজেই প্রসন্ন করা যায়। কড়ি দিয়ে উপায় করলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। সে আর্থিক সমস্যা দূরীভূত করে এবং ঘরে টাকা পয়সা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহের হাত থেকেও মুক্তি দেয় এই কড়ি। কি করতে হবে? জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যাবেলার সময় জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবী এবং মা লক্ষ্মীর পূজা করতে হবে। জগন্নাথ দেবের মূর্তিতে সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে, মা লক্ষ্মীকেও সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর সন্ধ্যার সময় সিংহাসনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। মা লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ, জগন্নাথ দেবকে সাদা মিষ্টির ভোগ অর্পণ করতে হবে। এরপর আসনে বসতে হবে। যিনি এই উপায়টি করছেন, আসনে বসে মাথার উপর গঙ্গা জল ছড়িয়ে নিতে হবে, আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এরপর কিছুটা চন্দন বেটে নিতে হবে, ওই চন্দনের মধ্যে কেশর মিশিয়ে নিতে হবে। এই ঘোলটি প্রস্তুত রাখতে হবে। এরপর জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে 108টি তুলসী পাতা দিয়ে তৈরি একটি মালা অর্পণ করতে হবে। এরপর মা লক্ষ্মীর চরণে বেলপাতা, দূর্বা, ধান, চন্দন, লাল ফুল অর্পণ করতে হবে পুষ্পাঞ্জলি রূপে। জগন্নাথ দেবকে চন্দন সহকারে তুলসী পাতা এবং হলুদ ফুল অর্পণ করতে হবে। 11টি সাদা করে নিয়ে এসেছেন, সেই 11টি সাদা কড়িকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। ভালো করে মুছে নেবার পর কেশর ও চন্দনের যে ঘোল তৈরি করেছেন সেই ঘোলে চুবি একটি করে কড়ি মা লক্ষ্মীর শ্রী চরণে অর্পণ করতে হবে। ওম শ্রীং শ্রীয়েই নমঃ, ওম শ্রীং শ্রীয়েই নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে 11টি কড়ি এইভাবে অর্পণ করে দেওয়ার পর বিধিবদ্ধ আরতি করতে হবে। আরতি সম্পন্ন হলে ওইখানেই বসে 1 মালা কিংবা 11 মালা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। সব থেকে ভালো ফল পেতে হলে 11 মালা স্নান পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা এই মন্ত্রটি জপ করুন। কি মন্ত্র? ওম রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মা মহালক্ষ্মী নমঃ। এরপর কড়িগুলিকে স্নান পূর্ণিমার দিন মায়ের শ্রীচরণে রেখে দিন। পরের দিন সকালে স্নান সেরে মাকে পূজা করে নেবার পর যে হলুদ কাপড় নিয়ে এসেছেন সেই হলুদ কাপড়ের উপরে ওই 11টি কড়িকে তুলে রাখবেন। এরপর পুটলি তৈরি করে ধন রাখার জায়গায় রেখে দেবেন। এই উপায়টি করার ফলে ক্রমান্বয়ভাবে আর্থিক উন্নতি হবে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।